আপনারা দেখেছেন গত কিছুদিন আগে ওসমান হাদিকে গুলি করেছিল। আমি তীব্র প্রতিবাদ করেছিলাম। আজকে সে ওসমান হাদি না ফেরার দেশে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে হাদি আজ চলে গেছে। আমি একটা ছবি দেখে আমি স্তব্ধ হয়ে গেছি। তার বাচ্চাটা কাঁধের মধ্যে ছিল এইভাবে, ফুটফুটে বাচ্চাটা। কত আগ্রহ নিয়ে বাবা তার বাচ্চাটাকে কাঁধে তুলে আনন্দ করেছেন। সে আনন্দ হয়তো বাচ্চাটা আর পাবে না। বাচ্চাটা এতিম হয়েছে, স্ত্রীটা বিধবা হয়ে গেছে, মা তার সন্তানকে হারাইছে। আল্লাহ পাক যেন এই হাদিকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকান দান করে, আমিন করুন। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, ভাই, আপনার সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে, মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু খুনের পথ বেছে নেওয়া, মেরে ফেলার পথ বেছে নেওয়া এই সংস্কৃতিটা ভালো নয়। লাশ নিয়ে রাজনীতি আমরা চাই না, লাশের খেলা আর হোলি খেলা আর আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য শুরুতেই বলছি, যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদি কি যন্ত্রণা, অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন কি দিয়ে দেব সান্ত্বনা। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনার এলাকায় আছেন, রাজনীতির সূত্র ধরে, মতাদর্শের ভিন্নতা ধরে আপনার সাথে আমার মতাদর্শের মিল না থাকতে পারে, কিন্তু তাই বলে মেরে ফেলবো, খুন করে ফেলবো, এ খুন গুম এগুলো এই দেশে বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন আমাদের মসজিদের ইমাম রহিসউদ্দিনকে প্রকাশ্যে মব ভায়োলেন্স করে মেরে ফেলেছে। আজকে 1 বছর হয়ে গেছে। সেখানে রহিসউদ্দিনের বাচ্চারা আর বাবাকে দেখতে পারে নাই। তো এই জন্য যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদি। আরে মিয়া, রাজনীতি যেটা মন সেটা করে, হক কথা তো বলবেন। একটা মানুষকে মেরে ফেলবে এইভাবে তরতাজা মানুষ, এটা উচিত নয়। আমাদেরকে লাশের রাজনীতি, এরকম খুন গুম, এই সমস্ত প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। এই দেশটাকে আল্লাহ শান্তি করে দাও। এই দেশের মানুষের পারস্পরিক শ্রদ্ধা আর ভালোবাসা তৈরি করে দাও। মিলেমিশে চলার তৌফিক দিয়ে দাও, আমিন কর। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। তোমরা আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করবে না। সিজদা পাওয়ার মালিককে, সিজদা পাওয়ার মালিককে আল্লাহ। জীবনে প্রথম দেখছি সভাপতিও নাই, তাহলে বোঝা যায় আপনার এলাকাতে ঐক্য আছে। সবাই সভাপতি, সবাই ঠিক না বেঠিক? আল্লাহ যেন সবাইকে নেক হায়াত দান করে, আমিন। আমি কিন্তু এই দাওয়াতটা ইমার্জেন্সি রাখছি, ইমার্জেন্সি। মাত্র কয়েকদিন আগে আমার দাওয়াত করছে। আমি বলছি যে 12টা যদি হয় তাহলে আমি আসতে পারবো। দাওয়াত রাখার সময় বলছি 12টা, তো আলহামদুলিল্লাহ 11:40 করছি নাকি? আরো আগে আইতে পারতাম, ফাঁকে দেবার কামাল্লা দরবার একটু জিয়ারত করছি, আপনাদের জন্য দোয়া চাইছি। মারহাবা করুন। যাই হোক, যে রব্বে করিম আমাদের সকলকে আজ এই মুসান মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া দেন পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেন ওয়ালা হুজুর পুরো নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া আদান আবারও করি আলহামদুলিল্লাহ। রোমান এবং আরমান, তোমরা কোথায় দাঁড়াও তো বাবা? রোমান কোথায়? রোমান এবং আরমান, রোমান এবং আরমান ছোট্ট দুইটা ছেলে কই তোমরা? তার বাবা দক্ষিণ পাশে অপেক্ষা করতেছে। দুলাল মিয়া কই আছো? রোমান এবং আরমান কে আছো? তোমার আব্বা খুঁজতেছে। যাক, দাঁড়াও 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 দাঁড়াও, রোমান এবং আরমান দাঁড়াও তো। যাক, যাই হোক, এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছেন মা বাবার খেদমত নিয়ে কথা বলার জন্য। আমি আজকে 2টা বিষয় আলোচনা করব। কয়টা? একটা হলো ইবাদত,
আরেকটা হলো মুহাব্বত। ইবাদত হবে একজনের, তিনি কে? মসজিদ কার ঘর? আর জবানটা দিছে কে? জোরে আল্লাহ কইলে কি শরম লাগে? জোরে বলেন আল্লাহ, বারবার ভালো করে বলেন আল্লাহ। আল্লাহ আপনাদের সবার জীবনে গুনাহ মাফ করুন। আমি ঘন্টাখানেক আলোচনা করে আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিব। সবাই খুশি তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, আমিন কর। সবাই বল লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার আমার, যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা। যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা। হারানোর ব্যথা যে হারায় সে বুঝে। কথা বলেন ঠিক কিনা?